আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের সকলেরই জানা অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি। আমরা সকলেই জানি জিলহজ মাস চলতেছে। জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি ওয়াজিব বান্দাদের উপর করে দিয়েছে। একটি ওয়াজিব হলো যাদের টাকা পয়সা বেশি আছে, ধনী ব্যক্তিদের জন্য। আরেকটি ওয়াজিব হলো সকল মুসলমান নরনারীর জন্য। প্রথমটি হলো ধনীদের জন্য। ধনী ব্যক্তি যারা আছেন, যাদের কাছে নেশাব পরিমাণ অর্থ টাকা পয়সা থাকবে, তাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, এই 3 তারিখের ভিতরে যদি কোনো মুসলমান নরনারীর উপর যদি নেশাব পরিমাণ অর্থ থাকে, তাহলে তার জন্য কোরবানি করা ওয়াজিব। এটা আমরা সকলেই জানি। কিন্তু আরেকটি ওয়াজিব রয়েছে, আমরা অনেকেই জানি না। সেটি কি? সেটি হলো জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া। আমরা বিগত একটি বছর আগে এই তাকবীরে তাশরিক আমরা পড়েছি, কিন্তু একটি বছর না পড়ার কারণে আমরা অনেকেই মনে নাই, হয়তো বা ভুলে গেছি বা স্মরণ নাই। আপনাদের জন্য আজকের এই ভিডিওটিতে আজকে আমরা আরবি কিভাবে উচ্চারণ করবেন, বাংলা কিভাবে উচ্চারণ করেন, আমরা আপনাদেরকে বলে দিব। তাই তাকবীরে তাশরিক এটি প্রত্যেক ফরজ নামাজের পরে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার পড়া ওয়াজিব। আমরা যারা পুরুষ তারা এই তাকবীরে তাশরিক উচ্চ স্বরে পড়ব, আর যারা আমাদের মা বোনেরা রয়েছেন তারা নিম্ন স্বরে প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক পাঠ করবে। আসুন আমরা তাকবীরে তাশরিক কিভাবে পাঠ করব এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা আরবিতে না পারবো তাদের জন্য তারা বাংলা উচ্চারণ পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে পড়ে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।